আমাদের দাদি নানিদের চুল এত লম্বা ছিল কি করে, এত ঘন, এত স্বাস্থ্যোজ্জ্বল? তাদের তো সাবান, শ্যাম্পু, কন্ডিশনার ছিল না। তারপরে তাদের চুল এত সুন্দর ছিল। আর বর্তমানে আমাদের চুলে এত কিছু অ্যাপ্লাই করার পরে চুলের বেহাল দশা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ক্যাশ মোমেন্টস। আসলে এই ধরনের প্রশ্ন শুধু আমার একার না, অনেকের মনেই হয় যে কি করে আমাদের দাদি নানির চুল এত ভালো ছিল, আমাদের চুলের এই বেহাল দশা কি করে দূর করব। আসলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমাদের দাদি নানিকার সময়কালে এত কিছু না থাকলেও তারা তেল ব্যবহার করতো চুলে ঠিক মতো। সরিষার তেল হোক বা নারকেল তেল হোক, তারা চুলে তেলটা ঠিক সপ্তাহে 2-3 দিন অ্যাপ্লাই করতো। আর আমরা বর্তমানে চুলে তেল দিতেই চাই না। তেল চুলের রুক্ষতা দূর করে। আমাদের যেমন খাদ্যের প্রয়োজন, চুলেরও কিন্তু একটু খাদ্যের একটু যত্নের প্রয়োজন। তেল অ্যাপ্লাইয়ের ফলে চুলের রুক্ষতা অনেকাংশে দূর হয়, চুলটা মসৃণ হয়। আর তেলের মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো স্ক্যাল্প বেশ ভালোভাবে অ্যাবজর্ব করে, যা চুল পড়া রোধ এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। শীতকালে চুলের রুক্ষতা দূর করতে অবশ্যই তেল অ্যাপ্লাই করতে হবে চুলে, সপ্তাহে 2 থেকে 3 দিন। হয়তো আমরা চুলে সপ্তাহে 2 থেকে 3 দিন তেল অ্যাপ্লাই করে রেখে দিতে পারবো না, কিন্তু গোসল করার 2 থেকে 3 ঘন্টা আগে তেল অ্যাপ্লাই করে শ্যাম্পু বা কন্ডিশনার করে নিতে পারি। আর অবশ্যই শীতে তেলটা অ্যাপ্লাই করার আগে একটু রোদে দিয়ে গরম করে নেবেন। চুলে ভালোভাবে তেল অ্যাপ্লাই করার পর চুলটাকে রিভার্সে সামনের দিকে এনে আঙুলের ডগা দিয়ে আলতো করে স্ক্যাল্প ম্যাসেজ করবেন, 10 থেকে 15 মিনিট অবশ্যই। এটা আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে, যার ফলে চুল লম্বা হবে দ্রুত। অবশ্যই আলতোভাবে মেসেজ করতে হবে, বেশি জোরে মেসেজ করা যাবে না। ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, ভিডিও স্পিডটা বাড়তি থাকার কারণে হয়তো বেশ জোরে মনে হচ্ছে মেসেজ করাটা, কিন্তু বাস্তবে করতে বেশ আলতোভাবে মেসেজ করতে হবে, যাতে কোনোভাবেই ত্বকের কোনো ক্ষতি না হয়। আপনার হাতে সময় থাকলে অবশ্যই চুলে তেল একদিন রেখে দেন শ্যাম্পু করবেন। আর যদি একদমই হাতে সময় না থাকে, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেন শ্যাম্পু করতে পারেন। আর মনে রাখবেন, আপনার চুলের সকল সমস্যার 80% সমাধানই তেলই। তাই আপনার চুলে নিয়মিত তেল ব্যবহার করুন।